হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয় ডিজিটাল একাডেমি। আজকে আমরা 2026 মাধ্যমিকে বাংলার সিলেবাসে অভিষেক কবিতাটি পড়ব। এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আমাদের ক্লাস 10-এ বাংলা সিলেবাস একাধিকবার পরিবর্তন করা হয়েছে, তবে আমাদের এই বাংলা সিলেবাস অসম্পূর্ণই থেকে যাবে যদি আমরা মাইকেল মধুসূদন দত্তের কবিতা না পড়ি। তাই প্রত্যেকবার সিলেবাস চেঞ্জ করা হলেও এই মহান কবির কবিতা থেকেই যায়, কারণ তার অবদান বাংলা সাহিত্যে অপরিসীম। তার জীবনটা ট্র্যাজেডিময় ছিল। তিনি রামায়ণে রাবণকে যেভাবে অনুভব করেছেন, রাবণের ব্যর্থতাকে তিনি যেভাবে বুঝতে পেরেছেন এবং তার সন্তান সন্ততি, তার সাম্রাজ্য, তার জ্ঞান, তার প্রতিষ্ঠাকে তিলে তিলে হারিয়ে যেতে দেখে যে বেদনা অনুভব করেছেন, আসলে এটা পুরোটাই কিন্তু তার জীবন থেকেই আসা। তিনিও এক সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ভাগ্যচক্রে হোক বা তার কর্মে হোক তিনি সমস্তটাই হারিয়েছিলেন, কিন্তু তিনি তার কবি হওয়ার স্বপ্নকে কখনো ত্যাগ করেননি। হয়তো বিধাতা তাকে এই পরিস্থিতির মধ্যে নিয়ে গেছিলেন বলেই তার কলম দিয়ে এই অসাধারণ সাহিত্য সৃষ্টি হতে পেরেছিল, তাই না? এইবার এই যে অভিষেক কবিতাটি, এটি নেওয়া হয়েছে তারই রচিত মেঘনাদ বধ কাব্য থেকে। এই মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ যে রয়েছে তার নামই হচ্ছে অভিষেক। রামায়ণ অবলম্বনে এই মেঘনাদ বধ কাব্য লেখা হয়, তবে এখানে রামায়ণের যে রামচন্দ্রের জয়গান গাওয়া হয়নি। রাবণ পুত্র মেঘনাদের বীরত্ব, আত্মত্যাগ এবং মানবিক দিককে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে দেওয়া হয়েছে। এই অভিষেক কবিতাটি সম্পর্কে এবার একটু তার আগের একটু পূর্ব কথা জেনে নেব, তাহলে কবিতাটি সম্পর্কে জানতে আমাদের খুব সুবিধে হবে। মাইকেল মধুসূদন দত্ত তার এই কাব্য যখন এই মেঘনাদ বধ কাব্য যখন রচনা শুরু করেন, সেটি শুরু হয়েছিল বীরবাহুর মৃত্যুর কাহিনীর মধ্যে দিয়ে। প্রচণ্ড যুদ্ধে রাবণ এবং চিত্তঙ্গদার যে পুত্র বীরবাহু ছিলেন, সেই বীরবাহু এবং তার সঙ্গীদের মৃত্যু হয়। সেই ভয়াবহ যুদ্ধ থেকে কেবল একজন যোদ্ধাই জীবিত অবস্থায় লঙ্কায় ফিরে আসে, তার নাম মকরাক্ষ। সেই ভগ্নদূতের ভূমিকা পালন করে রাবণের রাজসভায় এই শোক সংবাদ পৌঁছে দেয়। আচ্ছা, ভগ্নদূত কাকে বলে? যে দূত, যে মেসেঞ্জার খারাপ বা শোক সংবাদ রাজার কাছে পরিবেশন করে তাকে ভগ্নদূত বলে বা বলা হয়। এই সংবাদে রাজা রাবণ গভীরভাবে বিহ্বল হয়ে পড়েন, কারণ ইতিমধ্যে তিনি তার ভাই কুম্ভকর্ণকে হারিয়েছেন। পুত্র শোকে কাতর রাবণের সামনে উপস্থিত হন রানী চিত্রাঙ্গদা। তিনি এখানে এক তেজস্বিনী এবং দৃঢ় চেতা নারী রূপে রাবণকে কর্তব্যবোধে উদ্দীপিত করেছেন। আমরা যখন একটু বড় হব তখন মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য পড়ব। তার সমগ্র সাহিত্যেই আমরা দেখতে পাই তিনি নারীকে কখনো ওই মাথায় ঘোমটা দেয়া, ঘরের কোণে বসে থাকা, শুধু রান্না করা, সেই চার দেয়ালের মধ্যে আড়াল থাকা নারী হিসেবে চিত্রিত করেননি। বেশিরভাগ কাব্যেই তার নারীরা ভীষণই সাহসী, তাদের ভীষণ আত্মসম্মান রয়েছে এবং তারা কিন্তু পরনির্ভরশীল নয়, তারা যথেষ্ট আত্মনির্ভরশীল। তাই এখানে রাজা রাবণ পুত্র শোকে যখন বিহ্বল হয়ে পড়ছেন, রানীর একমাত্র সন্তান, রানীর সন্তান বীরবাহু যখন মারা যাচ্ছে, তিনি কিন্তু শোকে বিহ্বল হচ্ছেন না, তিনি পরিবর্তে রাজাকে উদ্দীপিত করছেন যুদ্ধের জন্য, দেশের জন্য। একজন রানীর কর্তব্যই তো এটা। এই সময়ে রাবণের ভয়ঙ্কর যুদ্ধ প্রস্তুতির ফলে সমুদ্রেও আলোড়ন তাই সৃষ্টি হতে দেখা যায়। এই আলোড়নে ব্যতিব্যস্ত হয়ে জলদেবতা বরুণের পত্নী বারুণী তার সখী মুরলাকে দেবী লক্ষ্মীর কাছে যুদ্ধ সংবাদ জানাতে পাঠান।
দেবী লক্ষ্মী ছদ্মবেশে লঙ্কায় এসে পরিস্থিতি প্রত্যক্ষ করেন এবং উপলব্ধি করেন যে ইন্দ্রজিৎ এখনো সেই সংবাদ জানেননি। এরপর প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে লঙ্কার দেবী ইন্দ্রজিতের কাছে যান। এখান থেকে অভিষেকের অংশে কাব্য শুরু হয়। এবার আমরা কবিতাটির সারসংক্ষেপ জেনে নেব। লঙ্কার দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী রাক্ষসী প্রভাসার ছদ্মবেশে প্রমোদ কাননে উপস্থিত হন, যেখানে ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার সঙ্গে আনন্দে মগ্ন ছিলেন। প্রভাসাকে দেখে ইন্দ্রজিৎ সোনার সিংহাসন ত্যাগ করে শ্রদ্ধা ভরে তাকে প্রণাম করেন এবং লঙ্কার কল্যাণ সম্পর্কে জানতে চান। মা লক্ষ্মী তিনি আশীর্বাদ জানিয়ে ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু সংবাদ দেন এবং জানান রাবণ যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। এই সংবাদে ইন্দ্রজিৎ বিস্মিত হন, কারণ তিনি পূর্বে ভয়ঙ্কর যুদ্ধে রামচন্দ্রকে পরাজিত করেছিলেন। লক্ষ্মী তাকে জানান যে রামচন্দ্র মায়াবান এবং মৃত্যুর পরেও পুনরুজ্জীবিত হয়েছেন। তখন ইন্দ্রজিৎ লঙ্কার সম্মান রক্ষার দায়িত্বে নিজের উপর গ্রহণ করে দেশের সম্মান রক্ষার দায়িত্ব নিজের উপর গ্রহণ করে যুদ্ধযাত্রার সিদ্ধান্ত নেন। প্রমীলার বিরহ বেদনাকে শান্ত করে তিনি দ্রুত পিতার কাছে পৌঁছন। রাবণ প্রথমে পুত্রকে যুদ্ধে পাঠাতে অনিচ্ছা প্রকাশ করলেও শেষ ইন্দ্রজিৎকে সেনাপতি হিসেবে অভিষেক করার সিদ্ধান্ত নেন। নিয়ম মাফিক গঙ্গা জল দিয়ে ইন্দ্রজিতের অভিষেক সম্পন্ন হয় এবং তাকে নিকম্বিলা যজ্ঞাগারে যজ্ঞ সম্পন্ন করে পরদিন যুদ্ধযাত্রার নির্দেশও দেয়া হয়। এই জন্যই কবিতাটির নামকরণ হয়েছে অভিষেক।